আমি সাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্লিজ একটু দয়া করে আজকে একটু লাইক কমেন্ট করবেন। আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো বলবো যে, আচ্ছা, কিছুদিন আগে ফারজানা আমেরিকা থেকে সে কিছু কথা বলছে, যে বলছে অপু বিশ্বাসের দোষ, বুবলির দোষ, সাকিব খানের দোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোষটা কোথায়? দোষটা কোথায়? কার প্রবলেম? ঠিক আছে, তো ফারজানা বলছে যে এসব ছবি, মানে বিতর্কত ছবি, যে ছবিগুলো পাবলিক মানে আসলে আহ, আশা করে না একজন মেগা স্টারের কাছ থেকে। হ্যাঁ, ও অথেন্টিক একটা কথা বলছে যে আসলে একটা মেগা স্টারের কাছ থেকে এসব ঘরোয়া ছবি আশা করা যায় না। দেখেন না শাহরুখ খান কিভাবে রাখে তার বউ তাকে কিভাবে লালন পালন করে। সো দ্যাটস ওয়াই আমি বলতে চাচ্ছি যে আহ, উনি সাকিব ভাই, আপনাকে আমি বলতেছি, আপনি এসব মানে এই যে ডুব দিয়া পানি না খেয়ে ভাই, আপনার যখন অপুকে ভালো লাগবে তখন অপুকে ইউজ করবেন। আর অপু বোকা একটা মেয়ে, সেটা তো আমি অসংখ্য ভিডিওতে বলছি যে সে আসলে একটা বোকা মেয়ে। ঠিক আছে, তো সে আপনার আশায় এখনো আছে, সে কিন্তু আপনার টাকার লোভে নাই ভাই। ভাই আপনাকে যদি আপনি বলেন যে ভাই আমি এটা প্রমাণ দিতে, আমি আপনার জীবন দিয়ে একটা প্রমাণ দেখাইতে পারবো যে বুবলি ভাই আপনার টাকার জন্য আপনার পিছনে পড়ে আছে, অথবা আপনার মেগা স্টার দিকে না। ঠিক আছে, আজকে আপনি মেগা স্টার থেকে নেমে যান, সে আস্তে করে সরে যাবে। ঠিক আছে, ওই যদি আপনি আগে শাকিব খান থাকতেন, যখন আপনাকে নিয়ে মানে স্ট্রোল করতে বলতো যে মেয়েদের মতো দেখা যায় এটা সেটা, তখন এই না এই বুবলি কখনোই, এই বুবলি মানে যদি হয়ে যান না এরকম আবার, এই বুবলি থাকবে না। কিন্তু আপনি যখন, আপনাকে নিয়ে যখন মানুষ বলতো যে মেয়েদের মতো দেখা যায়, তখন কিন্তু অপু বিশ্বাস আপনার পাশে ছিল ভাই। ঠিক আছে, তো ভাই আপনার একটা ডিসিশনে যাওয়া দরকার, আপনার একটা ডিসিশনে যাওয়া দরকার। সাকিব ভাইয়ের কোনো বক্তব্য থাকলে প্লিজ একটু কমেন্ট করবেন, কারণ সাকিব ভাইয়ের এই জিনিসগুলা হোক আমি চাই না। তাকে নিয়ে কেন এই যে মানুষ এই যে ট্রোল করবে তার ঘরোয়া ব্যাপার নিয়ে। ঠিক আছে, আর এই দুইজনের মধ্যে এত মারামারি বা কেন থাকবে? এই যে অপু বিশ্বাস আর বুবলির মাঝে একটা পোস্ট করতে হবে, একটা পোস্ট নিয়ে মারামারি, মানে এটা কি? এটা এটা তো হয় না। এটা হয় এই যে একজন মেগা স্টার যে কিনা এখন সিনেমা করতেছে হলিউডে, আপনারা হয়তো বা জেনে গেছেন যে সাকিব খান অলমোস্ট সাইনিং করে ফেলছে, হলিউডে সিনেমা করতেছে, আপনারা জানেন, হলিউডে সিনেমা। তো সে এখন আর মেগা স্টার তাকে বলা যাবে না, তাকে বলতে হবে গ্লোবাল স্টার। গ্লোবাল স্টার মানে হলিউডে যেহেতু করতেছে, তাকে আর দয়া করে কেউ মেগা স্টার বলবেন না। তো এখন একজন গ্লোবাল স্টারের মানে যে কিনা হলিউডে কাজ করতেছে, ডালিউডে কাজ করতেছে, টলিউডে কাজ করতেছে, তো তার এরকম অন্তরঙ্গ ছবি, গোপন ছবি আসলেই এটা গ্রহণযোগ্য না যে ভাইরাল হওয়াটা। এটা ভাইরাল হয় কেন? এটা ভাইরাল হওয়ার কারণটা হচ্ছে প্রতিযোগিতা, মানে খায়েশ, মনের জিদ। বুবলি পোস্ট করছে, অপু বিশ্বাসের পোস্ট করতে হবে। অপু বিশ্বাস পোস্ট করছে, বুবলির জয়ী হতে হবে। তো যাই হোক, এই যে আপনারা শিক্ষিত বলেন বুবলিকে, শিক্ষিত, আচ্ছা, অপু বিশ্বাস ইন্টার পাস করা মেয়ে, সে ইন্টার পর্যন্ত পাস করছে না জানি না, এটা আমি ভুলে গেছি, আসলে জিজ্ঞেস করা হয় নাই। তো মনে করেন ইন্টার পর্যন্ত পড়ছে, তো এখন বুবলি তো এডুকেটেড একটা মেয়ে, এটা এডুকেটেড পার্সন হয়ে সে কি করে এই ভুলগুলা করে? অপু বিশ্বাস না হয় মূর্খ, মনে করেন আপনাদের কথা অনুযায়ী সে পড়ালেখা কম করছে, সেই ভুলগুলা করতেছে। আপনাদের ট্যালেন্টেড বুবলি, এত ট্যালেন্টেড বুবলি এই যে এই কাজগুলা করতেছে, এই যে মানে এই পোস্ট নিয়ে, ঠিক আছে, যে এই যে ভিডিওটা করলো, সাকিব ভাই শুয়ে আছে, হ্যাঁ, তার বাচ্চাকে আদর করবে, এটা কি দেখিয়ে আদর করতে হবে যে আমি আমার বাচ্চাদেরকে দেখেন দেখেন ভাই আমি আদর করি, খুব দেখে রাখি? হ্যাঁ ভাই, আপনি গোপনে করলেও না ওটা আল্লাহ পাক দেখবে, আর ওটা দর্শকের কাছে পৌঁছাবে কোনো না কোনো ভাবে। তো ভাই আমি জানি এই ভিডিও আপনি করার ইচ্ছুক না, এই যে ভিডিওটা মানে এসকে গ্রুপের মালিক বলছে, মানে ওই যে শাহজাদ খান বি, এতে করে আমাদের কোনো জেলাস ফিল নাই ভাই। কিন্তু ঘটনা হচ্ছে ভাই, এই সমস্ত ভিডিও না পাবলিশ হওয়াটা আপনার জন্য খুব মানে মানে খুবই খারাপ, এখন খুবই খারাপ ভাই। এটা কি আপনি বুঝেন ভাই? ভাই আমি আপনার ছোট ভাই, ভাই ইরফান বলতেছি ভাই। ভাই আপনারা একটু কমেন্ট করেন না, আমার কথাবার্তা শুনতেছেন কিনা বা কিছু করতেছেন কিনা। আসলে আমি এমন একটা ছবি আর প্রথমেই এমন একটা কথা দিয়ে শুরু করছি, আমার কথাগুলো আজকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাকিব ভাই বাংলাদেশের একটা অ্যাসেট। অ্যাসেট কি বুঝেন? যেমন সাকিব আল হাসান, আমি একজন সমন্বয়ক হয়ে, একজন বিএনপি করা লোক হয়ে আমি সাকিব আল হাসানকে বলতেছি সবসময়, আমার পার্সোনাল পেজে বলি যে তাকে ক্ষমা করে দেওয়া হোক, তাকে দেশে আনা হোক, কারণ সে দেশের সম্পদ। আমরা আমরা আমাদের দেশের সম্পদ রাখতে পারি না ভাই। দেখেন না, কেউ একটা ভালো কিছু আবিষ্কার করলে এটা মানে ওই লোকটাকে মানে আমেরিকা বা ইউরোপ কিনে নিয়ে যায়। হ্যাঁ, এই সাকিব ভাইকে এই মনে করেন এইসব পেইন দিয়ে শেষ করে দিবে, তো তাও তারপর কি হবে? তারপর অন্য একটা সাকিব ভাই মনের কষ্টে অন্য একটা দেশে যায় মুভি করবে। এখন কি সাকিব ভাইয়ের দোষ নাই? হ্যাঁ,
সাকিব ভাইয়েরও দোষ আছে। এই জন্যই তো সাকিব ভাইকে পর্যন্ত আপনারা এই ভিডিওটা পোষাবেন। তো সাকিব ভাই, আপনি যদি মানে ইয়া দেখান, টুস বিস্কুট দেখান, তাহলে তো ইয়া মানে কিভাবে উদাহরণটা দিব আপনি ওদেরকে যদি মানে আপনি আসতে বলেন বিদিত, ওরা আপনার বাসায় আসে বা আপনি যান, তাই না? সো আপনি এইসব নাটক, অ্যাটলিস্ট এই নাটকটা বন্ধ করে আপনি যদি বুবলিকে নিয়ে থাকতেছেন, ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে, আমি অপু বিশ্বাসের দিকটা ম্যানেজ করবো, আমি বলবো, ওরা বুঝাবো আমার সর্বোচ্চ দিয়ে। ও কান্না করবে, ও কষ্ট পাবে, সেটা ঠিক আছে, ওই কষ্ট আমি বুঝাবো। কিন্তু ভাই এসব নাটক না অ্যাটলিস্ট বন্ধ করেন, নাটক। আমি চাই না আমাদের দেশের গ্লোবাল স্টারের দুইটা বউ থাকুক, একটা বউ থাকুক। এখানে আমি একতরফা কথা বলতে পারবো না, আপনাদের অপবিশ্বাস ভক্তদের খুশি করতে পারবো না। কথা বুঝতে পারছেন? আপনাদের অপবিশ্বাস ভক্তদের খুশি করতে পারবো না আমি। ওনার যদি মনে হয় না অপবিশ্বাস এখন মানে সিনেমা করতেছে না, সিনেমা পায় না, মানে মনে করেন গ্রহণযোগ্য না, তাহলে ওকে ফাইন ভাই। আমি গ্রহণযোগ্য মানুষ দেখে অপবিশ্বাসকে আমার সব সম্পদ, কসম আল্লাহ, আমি এই সব সম্পদ বিক্রি করে হলেও আপনার চাইতো একটু বড় লোক চেয়ে দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? তো ভাই তারপরও না এই নাটকটা বন্ধ করেন। এই নাটকটা আপনিই পারেন বন্ধ করতে, এই পোস্ট নিয়ে। কথা বুঝছেন ভাই? আমার কষ্ট লাগে ভাই, আপনি আমার দেশের অ্যাসেট ভাই, আপনার নিয়ে এভাবে কেন মানুষ টোল করবে, হাসাহাসি করবে ভাই? হ্যাঁ, আরে হিরো আলমের মতো কালপিট স্টুপিট সে আপনার দোষ ধরে সিনেমার। চিন্তা করে দেখেন, একটা স্টেট বেগার সাকিব ভাই, আপনাকে বলতেছি, সাকিবিয়ানরা কোথায়? কি আমি ভুল কিছু বলছি? আমি ভুল কিছু বলছি? হ্যাঁ, আমরা জীবন দিয়ে চাইতেছি অপু বিশ্বাস শাকিব খান জুটিটা অনেক সুন্দর, এটা আগে থেকে সুন্দর। আব্রাম খান জয়, এটা আগে থেকে সুন্দর, এটা আগে থেকে সুন্দর। আমি যদি এখন একটা পোস্ট করি না, যে একটা ভোট করি যে আব্রাম খান জয় শাহজাদ খান বি সুন্দর, নাকি অপু বিশ্বাস আব্রাম খান জয় সুন্দর, মানে দেখবেন যে অপু বিশ্বাসের ভোট 100% বেশি পড়ছে। দেখি তো এখানে কার ভোট বেশি পড়ে। কি আপনারা কে একটু সাকিব ভাইরে জানিয়ে দেন, এই পোস্টটা জানিয়ে দেন সাকিব ভাইরে কমেন্ট করে। কি আপনারা অপু বিশ্বাস বুবলিকে চান, সরি সাকিব বুবলি চান, নাকি সাকিব অপু চান? আপনারা কি সাকিব অপু জয় চান, নাকি সাকিব বুবলি শেহজাদ চান? কোনটা চান বলে যান, আজকে বলে যান। আমার কথাগুলো আজকে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। সো দ্যাটস ওয়াই একটা ভোট দেন। অপু বিশ্বাসের যদি ভক্ত হয়ে থাকেন, অপু বিশ্বাসকে একটা ভোট দেন। আর যদি আপনি বুবলির ভক্ত হয়ে থাকেন, একটা ভোট দেন। দেখি আজকে ভোটের মাধ্যমে মানে বাংলাদেশের 18 কোটি মানুষ কি চায়, কি সাকিব খান মানে অপু বিশ্বাস, নাকি সাকিব খান বুবলি? তো সাকিব ভাই আপনার শেষবারের মতো বলতেছি ভাই, এখানে আপনার ভক্ত আছে, অপু বিশ্বাসের ভক্ত আছে, বুবলির ভক্ত আছে এই পেজে, সবাইকে বলতেছি ভাই, সবার কথা শুনেন, যে কোনো একটা দিক আপনি যান, চলে যান, ঠিক আছে? আর যদি মনে হয় যে না আমার উচিত অপু বিশ্বাসকে নিয়ে থাকা, আমি জানি আপনি মনে মনে অপু বিশ্বাস কি চান, কিন্তু এটা ভাই এটা ইয়া করে দেন, তাহলে এটার পরীক্ষিত প্রমাণিত করে দেন, ঠিক আছে? এইভাবে ঝুলিয়ে রেখে, ঠিক আছে, কি আপনার বুবলিকে প্রয়োজন হয়, নাকি শেহজাদকে প্রয়োজন হয়? হ্যাঁ, কাকে প্রয়োজন হয় প্লিজ বলেন ভাই। একটা কথা মনে রাখবেন ভাই, আমরা ইন্ডাস্ট্রির লোক ভাই, ফিল্ম ইন্ডাস্ট্রির লোক ভাই। আমরা যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তখন কিন্তু ভাই আমরা সবাই জানি, ঠিক আছে, অপু বিশ্বাস শাকিব খান বিয়ে হয়ে গেছে, তারপরও বুবলি আইসা ঢুকছে এই মানে আপনার ইয়াতে, জেনে শুনে। ভাই এটা আপনিও জানেন যে বুবলি আইসা ঢুকছে আপনার মানে বিয়ে হওয়ার পরেও জেনে শুনে আপনাকে বিয়ে করছে, আপনিও জানেন। তা এখন ভাই একটা কথা চিন্তা করে দেখেন ভাই, আপনি যদি আজকে মনে করেন ওই জায়গায় না থাকতেন, সুপারস্টারের জায়গায়, যখন বসগিরি সিনেমাটা অপু বিশ্বাসের করার কথা ছিল, তো ওই সিনেমাটা যদি সে না করতে পারতো, বা আপনি যদি সুপারস্টার না থাকতেন, সে কি ভাই আপনার বিয়ে করতো ভাই? ব্ল্যাকমেল করে করতো না ভাই। এই কমন সেন্সটা নাই। কে আপনাকে প্রকৃত ভালোবাসে আর কে ভালোবাসে না? হ্যাঁ, বুবলিকে ছেড়ে দেন, বুবলিরে আরেক পোলার লগে বিয়া দেবো, আরেক পোলা অনেক ভালোবাসে। কথা বুঝছেন? বুবলিরে একটা পোলায় খুব ভালোবাসে, বুবলিরে ছাড়েন ভাই, ঠিক আছে? আর ভাল লাগে না, সাইরা দেন, কইছি সাইরা দেন। অপু বিশ্বাসরে নিয়ে ভাই আপনি আমেরিকার সিটিজেনশিপ পাইছেন, হলিউডে সিনেমা করেন, ঠিক আছে? হলিউডে সিনেমা করেন। অপু বিশ্বাস, শাহজাদ খান বীর, আমরা সারা জীবন এখান থেকে বলবো, সারা জীবন। কি বলবেন না? ঠিক আছে? আর বুবলিকে ছাড়েন ভাই, বুবলির একটা পোলা ভালোবাসে, বুঝেন না গেলিকা ভাই। আল্লাহ হাফেজ।